পর আপনার কি শরীরের মধ্যে কি হচ্ছে, যে পেটের মধ্যে কি পেট ব্যথা শুরু হয়েছে, তাই না? আপনার কি পরবর্তীতে সমস্যা হতে পারে। তাহলে এর ফলে আপনি বুঝতে পারবেন যে আপনি তমগুণযুক্ত খাবার গ্রহণ করেছেন। তাই যদি আপনি সাত্ত্বিক খাবার খান বা শুদ্ধ সত্যযুক্ত খাবার খান, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদিত যদি অন্ন গ্রহণ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি সাত্ত্বিক আহার গ্রহণ করেছেন। তাহলে সাত্ত্বিক আহার গ্রহণ করলে কি হবে, আমাদের রোগ শোক ব্যথা থেকেও আমরা মুক্তি লাভ করব। তাই আমাদের শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণের জন্য বলা হয়েছে গীতায়, তাই না? তাই আমাদের কি করা উচিত, যে আমরা যেন শুদ্ধ সাত্ত্বিক খাবার খেতে পারি। শুদ্ধ অর্থাৎ যেটা ভগবানকে নিবেদন করে যে অন্ন, সেই অন্নই আমাদের গ্রহণ করা উচিত। 21 নং শ্লোকে বলা আছে, হে রাজন, এই প্রকার স্মরণের দ্বারা এবং সর্বমঙ্গলময় ভগবানের সবিশেষ রূপ দর্শনের অভ্যাস করার ফলে অচিরে সাক্ষাৎ ভগবানের আশ্রয় লাভ করে তার প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া যায়। এভাবেই আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারি। অর্থাৎ তাহলে কি করতে হবে, প্রেমময়ী সেবায় যুক্ত হতে হলে আমরা যেন সাধুসঙ্গ করতে পারি। কারণ সাধুসঙ্গ করলে কি হবে, যে আমরা এই ভগবানের কথা শ্রবণ করবার সুযোগ আমরা লাভ করে থাকি, তাই না? তাই ভগবানের কথা শ্রবণ করবার, অর্থাৎ এটা কি ঝাড়ুর মতো কাজ করতেছে, আমাদের হৃদয়ের ঝাড়ু, হৃদয়ের মলগুলোকে দূরীভূত করে। আমরা যদি গৃহে যদি ঝাড়ু না দিই, তাহলে কি হয়, যে ধুলাবালি পড়ে, প্রতিদিন কি ঝাড়ু দিতে হয়। একইভাবে আমাদের হৃদয়ে প্রতিদিন ঝাড়ু দিতে হবে এই গীতা ভাগবতমের মাধ্যমে।